দাজ্জালের ব্যাপারে তো অনেকগুলি হাদিস এসেছে, কিন্তু একটি হাদিস যেটা দিয়ে দাজ্জালের এক্স্যাক্টলি লোকেশনের অনেকগুলি ইশারা পাওয়া যায়, আর ওই হাদিসটি আমরা অনেকেই বারবার শুনেছি। একদিন ভরা মজলিসের মধ্যে একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তিনার এক ঘটনা শোনালেন যে আমি ও আমার কিছু সাথীবর্গ মিলে সমুদ্রে রওনা হলাম। এমত অবস্থায় আমরা দেখলাম যে সমুদ্রে আবহাওয়া একেবারে খারাপ হয়ে গেল, আর খারাপ অবস্থার কারণে আমরা রাস্তা হারিয়ে ফেললাম। এভাবেই এক মাস এদিক ওদিক করতে করতে আমরা একটি দ্বীপ দেখতে পেলাম। বড় জাহাজটিকে ওখানেই রেখে ছোট নৌকার মাধ্যমে আমরা ওই দ্বীপে পৌঁছালাম, আর সেখানে গিয়ে একটি অদ্ভুত ভয়ানক মাখলুকের সঙ্গে দেখা হলো, যার গায়ের রং একেবারেই কালো আর যার চুলে পুরো শরীর ঢাকা, যে কিনা তার নাম জাসাসা বলল। আমরা তাকে জিজ্ঞেস করলাম তুমি কি মাখলুক? সে তখন বলল তুমি আমাকে ছাড়ো, ওই সামনে যে মন্দিরটা দেখছো সেখানে চলে যাও, ওইখানে একজন তোমাদের অপেক্ষায় রয়েছে। ভিতরে আমরা বিশাল আকৃতিক একজনকে শিকলে বাঁধা দেখলাম, যে আমাদেরকে কিছু প্রশ্ন করলো। আমাকে বেসানের খেজুর বাগানের ব্যাপারে বলো, সে গাছগুলোতে কি এখনো খেজুর ধরে? আমি বললাম হ্যাঁ, সেখানে তো অনেক খেজুর ধরে। তখন সে বলল অতি শীঘ্রই সেখানে আর খেজুর ধরবে না। তারপর সে বলল আমাকে লেক অফ তাবেরিয়ার ব্যাপারে বলো, সেখানে কি এখনো জল রয়েছে? আমি বললাম হ্যাঁ, সেখানে তো অনেক অনেক জল রয়েছে। তখন সে বলল অতি শীঘ্রই সেখানকার জল শুকিয়ে যাবে। তারপর সে বলল আমাকে ওই আরবের নবীর ব্যাপারে বলো, সে কি করেছে এখনো পর্যন্ত? আমি বললাম সে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। সে তখন বলল সত্যিই সে মদিনায় হিজরত করেছে? এ কথা বলার পর সে তখন বলল যে আমি এবার বলছি যে আমি কে। আমি হলাম দাজ্জাল। খুব শীঘ্রই আমি এই বন্দি থেকে আজাদ হয়ে যাব, আর আমি পৃথিবীর সব জায়গা ঘুরবো শুধুমাত্র মদিনা ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে মুখাতিব করে বললেন, হে আমার সাহাবারা শোনো, এটাই হলো মদিনা। তামিম আদ-দারি যেটা বলছে সেটা সত্য। মনে রাখো, দাজ্জাল না শামের সমুদ্রে রয়েছে আর না ইয়েমেনের সমুদ্রে রয়েছে। দাজ্জাল পূর্বের সমুদ্রে রয়েছে। দাজ্জাল পূর্বের সমুদ্রে রয়েছে। দাজ্জাল পূর্বের সমুদ্রে রয়েছে। এবার হাদিসের কথা মতো তাদের জাহাজ একটি আইল্যান্ডে থেমেছিল। এবার দেখা যাক পূর্বের সমুদ্রের আইল্যান্ডগুলোকে। মদিনার পূর্বের সমুদ্র হচ্ছে অ্যারাবিয়ান সি, আর এখানে 4টি আইল্যান্ড রয়েছে। লাক্ষদ্বীপ আইল্যান্ড ইন ইন্ডিয়া, সাকোট্রা আইল্যান্ড ইন ইয়েমেন, মাসিরা আইল্যান্ড ইন ওমান এবং আস্তোলা আইল্যান্ড ইন পাকিস্তান। হাদিসের মধ্যে বোঝা গেল যে দাজ্জাল ইয়েমেনের সমুদ্রে থাকবে না, তাই এই আইল্যান্ড দুটি বাদ চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মদিনার পূর্বের দিকে আঙুল দেখিয়ে বলেছিলেন যে দাজ্জাল পূর্বের সমুদ্রে রয়েছে। তো এবার যদি মদিনা থেকে একটি সোজা লাইন টানা হয় তো একেবারেই লাইনটি আস্তোলা আইল্যান্ডের উপরে দিয়ে যায়, আর জাসাসা সাহাবাদের তখন একটি মন্দিরের দিকে পাঠিয়েছিল। তার মানে ওই আইল্যান্ডটিতে একটি মন্দিরও থাকা দরকার। আর ইন্ডিয়ার এই আইল্যান্ডটিতে কোনো মন্দির নেই, কিন্তু পাকিস্তানের আইল্যান্ডে জানেন কি রয়েছে? মন্দির। কিন্তু এটা তো 1400 বছর পুরনো ঘটনা, আর মন্দির হয়তো 50-100 বছর পুরনো হবে। 2000 বছর পুরনো মন্দির, আর মন্দিরটাও আবার কার? কালী মাতা, হিন্দুদের সব থেকে ভয়ানক ভগবান, যার শরীর পুরো কালো ও লম্বা চুল। কিছু মনে পড়লো? জাসাসা ওই সাহাবিগুলো যে অদ্ভুত মাখলুকের ব্যাপারে বলেছিল, ওই মাখলুক আর হিন্দুদের এই দেবীর অনেকটা মিল রয়েছে। কিন্তু যদি আজ আপনি আস্তোলা আইল্যান্ড যান তো দাজ্জালকে দেখতে পাবেন না। এ ব্যাপারে আমিও জানি না যে সে আজাদ হয়ে গেছে না কি হয়ে। তো আপনার এই ভিডিও দেখে কি মতামত একটু কমেন্টে জানাবেন, আর এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।